ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে এবারে সংসদ সদস্য নির্বাচন করার পাশাপাশি ভোটাররা দিবেন গণভোটও। নির্বাচনী ব্যালটে যেখানে বিভিন্ন দলের প্রতীক থাকে, সেখানে গণভোটে থাকবে দুটি অপশন, হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমেই ভোটাররা তাদের মত জানাবেন। গণভোট আসলে কি? গণভোট হলো রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামত নেওয়ার প্রক্রিয়া, যেখানে সংসদ নয়, মন্ত্রী নয়, সিদ্ধান্ত নেন জনগণ নিজেরাই। জনগণই হয়ে ওঠে সিদ্ধান্তের একচ্ছত্র অধিপতি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। আচ্ছা, কখন এবং কেন গণভোট দিতে হয়? গণভোটের প্রশ্ন আসলে তখনই আসে যখন রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে কিংবা মনে করে এই সিদ্ধান্তের নৈতিক দায়িত্ব শুধুমাত্র সরকার নিলেই চলবে না, জনগণকেই এর দায় নিতে হবে। অথবা যখন রাষ্ট্র বুঝে যায় এই সিদ্ধান্তে হ্যাঁ বা না বলার অধিকার শুধু সরকারের নয়, পুরো জনগণের। নির্বাচনে আমরা প্রতিনিধি বাছাই করি, অন্যদিকে গণভোটে রাষ্ট্র জিজ্ঞেস করে এই সিদ্ধান্তে আপনি রাজি তো? এবার ঠিক কোন কোন ইস্যুতে গণভোট হতে যাচ্ছে? জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হলে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ নিলে নতুন করে এই গণভোটের বিষয়টি সামনে আসে। গণভোটের ব্যালটে 4টি বিষয়ের উপর একটি প্রশ্ন করা হবে। প্রশ্নটি হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ভোটারদের এই প্রশ্নের উত্তরে ব্যালট পেপারে হ্যাঁ বা না ভোট দিতে হবে। এ পর্যন্ত বাংলাদেশে কতবার গণভোট হয়েছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে মোট 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টি ছিল প্রশাসনিক গণভোট এবং একটি ছিল সাংবিধানিক গণভোট। বাংলাদেশে প্রথম গণভোট হয় 1977 সালের 30 মে। এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল মূলত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা যাচাইয়ের জন্য। সেখানে প্রশ্ন ছিল, রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং তাহার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? এর উত্তরে ভোটাররা ব্যালট পেপারে হ্যাঁ বা না ভোট দিয়েছিলেন। সরকারি ফলাফলে ভোট প্রদানকারীদের 98.9% হ্যাঁ ভোট দেন। দ্বিতীয় গণভোট হয় 1985 সালের 21 মার্চ। তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের জন্য ছিল এই গণভোট। সরকারি ফলাফলে 94% হ্যাঁ ভোট আসে। তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালের 15 সেপ্টেম্বর। 90-এর গণ আন্দোলনে স্বৈরশাসক এরশাদের পতনের পর রাষ্ট্রপতি শাসিত শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য গণভোট অনুষ্ঠিত হয়। এখানে জনগণ ভোট দিয়ে সিদ্ধান্ত নেয় যে তারা সংসদীয় ব্যবস্থাকে সমর্থন করে কিনা। হ্যাঁ এর পক্ষে ভোট ছিল 84.38%। আপনার একটি হ্যাঁ অথবা না ভোটই বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ। তাই সিদ্ধান্ত আপনার, আপনি কি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট।